টিচিং একাডেমি থেকে বলছি। তো আমাদের সে কোচিংয়ের বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে। তো প্রথম আমরা মেইন যেহেতু প্রথম দিকে আমরা সায়েন্সের সাবজেক্টগুলোতে বেশি ফোকাস দিচ্ছি, এই জন্য আমরা এই কটা ইয়াকে বেশি সবচেয়ে গুরুত্ব বেশি দিচ্ছি। প্রথমে হচ্ছে বেসিক, আমরা যে কোনো একটা সাবজেক্টের সবগুলোতে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করতেছি। দ্বিতীয়ত হচ্ছে সৃজনশীল, দেখা যায় যে বিশেষ করে গ্রামের দিকে সৃজনশীলে একটা স্টুডেন্টের অন্যরকম ভীতি থাকে, সেই ভীতিটা দূর করানোর জন্য আমরা প্রথমে সৃজনশীলটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে ইংলিশটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখা যায় যে সব ক্ষেত্রে পরবর্তীতে অনার্স লাইফে অনেক বেশি ইংলিশের দরকার হয়, পরে দেখা যায় যারা এখানে ইংলিশে ভালো করে না, পরে ওইখানে যাওয়া অনেক বেশি সমস্যা হয়, যার কারণে আমরা সে ইংলিশটা ভালো করে পড়ানোর চেষ্টা করতেছি। ক্লাস 5 থেকে 10ম শ্রেণী পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত আমরা আর কি পড়ানোর চেষ্টা করতেছি। তো এই লেভেলেই আমরা ইংলিশটা তাদেরকে অনেক বেশি ভালো করে দেওয়ার জন্য ইংলিশটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে উইকলি এক্সাম, প্রত্যেক সপ্তাহে যে টপিকে আমরা পড়াবো সেই টপিকে আমরা এক্সাম নেওয়ানোর চেষ্টা করতেছি, যাতে তাদের কতটুকু ক্যাপাসিটি, কতটুকু তারা আয়ত্ত করতে পারছে এটা আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত হচ্ছে সর্বশেষ হচ্ছে হ্যান্ড রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যেহেতু এখানে 2টা পাবলিক পরীক্ষা দিচ্ছি, 8ম শ্রেণীতে আর 10ম শ্রেণীতে, যদিও 8ম শ্রেণীর এক্সামটা বাতিল হয়েছে, কিন্তু পরবর্তীতে এইচএসসি লাইফে যেহেতু এক্সাম আমাদের লিখতে হয়, বিশেষ করে বাংলা, ইংলিশ, অন্য সাবজেক্টও যেগুলোতে লিখিত আছে, এর কারণে আমরা হ্যান্ড রাইটিংটাকে খুবই গুরুত্ব দিচ্ছি, যাতে সুন্দর লেখা লিখতে পারে আর পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারে আর কি। তো আমরা প্রথমে এসএসসি এবং এসএসসি 27 ব্যাচের জন্য একটা ব্যাচ চালু করছি। তাছাড়াও ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমরা প্রত্যেকটা শ্রেণীতে ব্যাচ আকারে পড়াচ্ছি, ছেলে মেয়ে আলাদা করে আর কি। তো আর অন্যান্য শাখা যারা আছে, আর্টস আর দেখা যায় যে কমার্সে যারা আছে, তাদেরকে আমরা ইংলিশ এবং গণিতটা, সাধারণ গণিতটা এখানে পড়াচ্ছি। আর এসএসসি লেভেলে যদি কেউ থাকে, সে আইসিটি এবং ইংলিশটা আমাদের কাছে পড়তে পারে, যেহেতু আমরা ইংলিশে আর কি ভালোভাবেই আমরা এক্সপার্ট আছি। সো আপনারা যারা আছেন তারা আমাদের ময়নাকুড়ি মাদ্রাসার পূর্ব পাশে আপনারা আমাদের সাথে এখানে কোচিং করার জন্য আসতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আর কি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।